সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। জানাতে চাচ্ছিলাম রূপসপুরের মধ্যকার বিবাহিত ভার্সেস অবিবাহিত যে মধ্যকার ফুটবল ম্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেটা দেখতে কিন্তু শুধু যশোর থেকে চলে এসেছেন শরীফুল ইসলাম। আমরা তার সাথে জানতে চাচ্ছিলাম রূপসপুর কৃতি সন্তান যে এখনো পর্যন্ত এই যে ফুটবল জগতে যারা আছেন, বিশেষ করে নিয়মিত খেলাধুলা হয় না, তারপরে বিবাহিত ফুটবল টিমের উদ্দেশ্যে আমরা জানতে চাবো যে আসলে এই খেলা ধরে রেখেছেন কিভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে বিবাহিত ফুটবল টিমের আজকে যেহেতু আপনার পজিশন অনুযায়ী আপনি সাপোর্টিং তাতে থাকবেন, অবশ্যই। ব্যাপারটা নিয়ম। তো এই যে খেলাটা ধরে রেখেছে তারা কিভাবে, আপনি কিভাবে দেখবেন এটা? আসলে খেলাটা কিভাবে, এটা তো আমি তো আসলে বুঝতে পারছি যে এরা এত সুন্দর খেলা উপহার দেবে আর এত সুন্দর খেলবে, তারপরে এরা চেষ্টা করেছে যে বিবাহিতদের যে সম্মানটুকু রাখার জন্য, যে ওদের সাথে আছে কম্পেয়ার করে যে আমরা যাতে আসলে টিকে থাকতে পারি। আমরা গতদিন দেখেছি যে ফুটবল টিমে গোল হয় দুজনেরই, অনেকটা চেষ্টা প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেটা ছিল। তবে গোল করতে কিন্তু সুযোগ পাননি বিবাহিত ফুটবল টিমের খেলোয়াড়েরা। তবে আজকে কিন্তু প্রথমার্ধে অবিবাহিত টিম গোল করার পরে কিন্তু সেটা কিন্তু সমতা ফেরাতে সক্ষম হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা দেখো, আসলে তারা খেলা তো আসলে চর্চা থাকে না, যারা অবিবাহিত এরা রেগুলার খেলা করে, আর যারা অবিবাহিত এরা তো আসলে বিভিন্ন কাজে বিভিন্ন এতে ব্যস্ত থাকে, এরা খেলার সুযোগটা পায় না, একটা কথা বুঝতে পারলি যে সুযোগ পায় না বিধায় ওই একদিন খেলা করেছে, একদিন খেলায় যে রেস, সেই রেসে আজকে তার প্রমাণ সেটা আছে মিলেছে আর কি। এরা যদি রেগুলার খেলা করতো তো অবশ্যই ওকে চাইতে এরা ভালো খেলতো। যে আপনার যেহেতু বিষয় আপনারটা আছে, সে আপনি সেই দিকটা প্রাধান্য দেবেন, এটা স্বাভাবিক নিয়ম, এমনটাই ঘটে। আমরা জানতে চাচ্ছিলাম যে ফুটবল টিমের যে সোহান বাবুর কথা বলি, তিনি কিন্তু খেলার ভিতরে নিয়ে অন্তত 10 বছর, তারপর আজকের মাঠে এসে যে গোলটা করেছে সেটা কিন্তু দেখার মতো ছিল। অবশ্যই। আব্দুর রহমান চেকে তিনি কিন্তু দেখতেই পাননি বলটি। এই বিষয়কে আপনি কিভাবে দেখেন? আসলে খেলাটা বিবাহিতদের অনেক সুযোগ এসেছে, কিন্তু আসলে সেটা তারা কাজে লাগাতে পারেনি, কিন্তু যখন সোহাগের কাছে সেই বলটা গেছিল সেই সোহাগটাই আসলে কাজে লাগাইছে, এটাই আর কি। আপনি যেহেতু খেলার মাঠে ছিলেন বা দেখছেন বিবাহিত টিমের যে গোল হয়েছে, সেখানে রাব্বি ছিলেন আছে আজকের এই গোলরক্ষক। বাবলার যে শটটা ছিল পাঁচ মাঠ থেকে আমরা দেখেছি, সচরাচর টিভির পর্দায় এগুলো দেখা যায়, আজকে এইটা দেখে আপনার কেমন লেগেছে? আসলে এই শটটা ছিল অনাকাঙ্ক্ষিত শট, এটা আসলে গোল হবে এরকম কোনো মানে কেউ Confidence ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে গোল বারবার একেবারে মানে কাজ দিয়ে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে গোলটি হয়ে গেছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন রাসেল উদ্দিন। বিশেষ করে ফুটবলকে ব্যাপক ভালোবাসেন, আমরা কত ম্যাচে দেখেছি, কত টুর্নামেন্ট দেখেছি, ডুমুরখালী থেকে রূপসপুরের কিন্তু শিরোপা জয়ের রেকর্ড আছে। আপনি রাসেল উদ্দিনের উদ্দেশ্যে কি বলতেন? আসলে আমরা যখন রাসেল এখন অবশ্যই গ্রামে থাকে, সেই সব খেলার সাথে বেশিরভাগ সময় দিতে পারে। আমরা হয়তো চাকরি সুবাদে গ্রামের বাইরে থাকি, সেখানে আমরাও সময় দিতে পারি। রাসেলের সাথে আমরাও খেলা করেছি, ওই এখন গেছে বয়সটা, এই বয়সে আমরা ছোটবেলায় খেলা করেছি। আমরা যখন খেলা করেছি তখন এরকম মাঠ ছিল না, এখানে তো কোনো বন জঙ্গল ছিল, আমরা খেলা করেছি বাইলি মাঠে আর কি। বাইলি মাঠে খেলা ছিল, তারপরে আমাদের নদীর ধারে আছে মাঠ ছিল, সেখানে খেলা। আমরা কোথাও ইরি ধানের ভিতরে খেলা করে বেশি আছে অভ্যস্ত ছিলাম। এবং সানাদের একটা মাঠ ছিল, সেটা আছে বাইলি মাঠ, সেটা এখন অবশ্যই নেই, সেটা মাঠ হয়ে গেছে, সেখানে এখন আবার ছোটবেলায় সেই মাঠে সেই সময় আমরা খেলা করেছি। আসলে বেশ গুরুত্বপূর্ণ কথা বলছিলেন শরীফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে। সকল ফুটবলারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনই চলে যাবো দ্বিতীয়ার্ধের খেলায়, সকলের জন্য শুভকামনা। দেখা যাক কি ঘটে আজকের ম্যাচে, সেটাই চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।